আসসালামু আলাইকুম। রাইট ক্লিক আইটি ইনস্টিটিউট থেকে সবাইকে স্বাগতম। আমি শারিফ মেহেদিরিয়াত আপনাদের সাথে আছি গ্রাফিক ডিজাইন ক্লাস নিয়ে। তো আজকের ক্লাসে বা সেশনে আমরা যে ক্লাসটা দেখব সেটা হচ্ছে আমাদের লিফলেট ডিজাইন। আমরা বিভিন্ন ধরনের লিফলেট দেখে থাকি, তো মনে করেন যে আপনার বিভিন্ন প্রতিষ্ঠানের বা কোচিং সেন্টারের, স্কুল কলেজের বিভিন্ন লিফলেট দেখে থাকি। যেমন অনেক সময় দেখবেন যে আপনাদের পরীক্ষা দিয়ে আসতেছেন, আপনার হাতে একটা লিফলেট ধরে দিচ্ছে একজন। এগুলো মনে করেন যে বাস করা তিন বা চার পেজের একটা বাস করা একটা পৃষ্ঠা থাকে। তো এই ডিজাইনগুলো কীভাবে তৈরি করে আমরা তাই দেখবো। তো আমি এটা নাম দিলাম লিফলেট। নাম্বার অফ আর্টবোর্ড আমি এটা 1ই রাখবো। তারপরে লেটার সাইজ এবং হাইট ওয়াইট আমি এটা মনে করেন যে পোর্ট্রেটে আছে, আমি এটা ল্যান্ডস্কেপ করে ফেলবো। ল্যান্ডস্কেপ করে ফেললাম এবং ব্লিড আমার আগে যেটা আছে সেটাই, বাকি সেটিংসগুলো আমার আগে যেভাবে আমি কাজ করছি আগে ক্লাসগুলোতে সেভাবেই করলাম। ওকে, এখন দেখেন এটা কিন্তু আমার একটা লেটার সাইজের আর্টবোর্ড, এটা এখন ল্যান্ডস্কেপে আছে। তো এই বরাবর আমি একটা শেপ নিব, এই আর্টবোর্ডটা বরাবর আমি একটা শেপ নিলাম। নেওয়ার পরে এটাকে ট্রিম মার্ক দিব। তো ট্রিম মার্কের আমি আরও কয়েকটি ক্লাসের ট্রিম মার্কটা দেখাইছি, তো আপনারা সেই ক্লাসগুলো দেখে নিতে পারেন কীভাবে ট্রিম মার্ক দিতে হয়। ওই আর্টবোর্ড বরাবর শেপটা নিয়ে ট্রিম মার্ক নিলাম আমি। ট্রিম মার্কটা 80 পড়ছে আমার, দেখেন। এখন আমি এই শেপটাকে ডিলিট করে দিতে পারি, আমার কাজ নাই কোনো। এবার যে আমি ব্লিড বরাবর একটা শেপ নিব এবং এই শেপের ওপরে আমি আমার লিফলেটটা তৈরি করব। তো এখন আমার যে কাজটা করতে হবে সেটা হয়েছে আমাদের একটা লিফলেটটা কিন্তু এরকম হয়, পৃষ্ঠা একটাই কিন্তু 3 ধরনের ভাঁজ থাকে বা 3 থেকে 4 ধরনের ভাঁজ থাকে। তো এক একটা এইভাবে খোলা যায় আর কি। তো ওইটাই আমি এখন বানাতে চাইতেছি। সেটা হয়েছে এই শেপটা কিন্তু আমার ট্রান্সফর্মে গেলে দেখতে পারবেন যে এটার হাইট ওয়েট কত। ওয়েট আছে 11.1319 এবং হাইট আছে 8.75। তুমি আমি 11 দিয়ে রাখি। সরি, আমি এটা আরেকবার করি ব্লিড বরাবর ডিজাইনটা। হ্যাঁ, নিলাম। যেহেতু আমি ব্লিড নিয়েছি এই কারণে আমার এখানে একটু 11.25 এসে পড়ছে, আর এখানে দিয়ে 8.75 এসে পড়ছে। নাহলে কিন্তু এটা 11/8.25 থাকতো এটা। তো এই কারণেই সরি 8.5 আর 11 এটা ছিল একটা সাইজের মাপ, এরকম থাকতো। আমি যেহেতু ব্লিড বরাবর ডিজাইনটা নিছি, আমার শেপটা নিছি, যেই কারণে 11.25 এবং 8.75 এটা ইঞ্চিতে আসছে। তো এখন আমি যে কাজটা করব তা হচ্ছে আমার এই যে এখানে আমার ওয়েটটা যে আছে অর্থাৎ 11.25টা যে আছে এইখানে আমি ভাগ 3 দিব, অর্থাৎ আমার 3টা শেপ আসবে এখানে। তো ভাগ 3 যেহেতু আমি দিলাম, 11.25 ভাগ 3 দিয়ে আমি এন্টার দিলাম, এন্টার প্রেস করলাম। দেখেন এখানে কি হয়েছে, আমাদের মাঝখানে একটা শেপ আসছে। এটার 11.25 3 ভাগ করলে আর কি 3.75 আসে। এই 3টা শেপ আমি চাইলে এর পাশে এখন আরেকটা শেপ, সেম একটা শেপ রাখবো। এই যে ক্লিক করলাম অল্টার ধরে, এখানে একটা শেপ রাখলাম এবং সেম আরেকটা শেপ এই ডান পাশে রাখলাম। তো দেখতেই পারতেছেন এখানে একটা পেজেই 3টা ডিজাইন হয়ে গেল। তো এখন আমি চাইলে আলাদা আলাদা করে কালার দিতে পারি। তো এইখানে মনে করেন যে আমি চাইতেছি কিন্তু স্টোক কালার এখানে থাকবে। স্টোক কালার থাকলে আর কি আমি বুঝতে পারবো যে কোনটা কোন পেজ। এখানে যদি আমি স্টোক কালারটা নান করে দেই, আমার সবগুলো পেজ এক মনে হবে। তো সুতরাং এই সমস্যাটা যাতে না হয় আমি স্টোক কালার কালো দিয়ে রাখলাম আমার বোঝার জন্যে। আমি বারবার একটা কথা বলতেছি, আমরা যাই ডিজাইন করবো ব্লিড বরাবর, এখানে ব্লিড যে আছে লাল দাগটা নিয়েছিলাম সেই বরাবর আমরা ডিজাইনটা করবো। তো এখন আমি এটাকে এখন কালার দেওয়া শুরু করি। আমি এখন ফিল কালার এখানে ধর মনে করেন যে সাইন কালার দিলাম, এরকম একটা হালকা কালার দিলাম। এখানে চাইলে গ্রেডিয়েন্ট কালার আপনারা ইউজ করতে পারবেন। এখানে মনে করেন যে আমি এখানেও সাইন দিলাম কিন্তু আরেকটু হার্ড কালার। এখানে আবার মনে করেন যে আবার পুরোপুরি এরকম কিন্তু আমাদের বিভিন্ন লিফলেট দেখতে পারি, আমরা বিভিন্ন জায়গায় দেখি। এখানে মনে করেন যে হালকা কালার, তারপর আর একটু ডার্ক, তারপর একটু বেশি ডার্ক কালার, এইগুলো সাইন কালারটা আমি বাড়াই দিলাম। তো এখন দেখেন, এখন আমি যে কাজটা করব যে তোমার মনে করেন যে এখানে আমার ব্যাকগ্রাউন্ডটা নেওয়া শেষ। এখানে কিন্তু আপনার গ্রেডিয়েন্টও নিতে পারতেন, হলে আপনাদের নিজের ইচ্ছা মতো না যেমন ডিজাইন চান। তো এখন আমি সবগুলোর শেপ সিলেক্ট করে Ctrl+2 দিয়ে লক করে নেব, অর্থাৎ এই ব্যাকগ্রাউন্ডের উপর আমি এখন কাজ করব। তো এখন আমি পেন টুলে একটা শেপ আঁকি এবং ফিল কালারটা নাম থাকলো আমার, এখান থেকে মনে করেন যে পর্যন্ত একটা শেপ
আঁকলাম, ধরুন একটু ঘুরিয়ে দিলাম এরকম, বা এরকম থাকলো ডিজাইনটা। এই যে দেখেন একটা মনে করেন এখানে একটু মানে বাঁকা এস এর মতো আমি একটা ডিজাইন আঁকলাম। তো এইখানে মনে করেন যে আপনি একটা ফিল কালার মনে করেন যে এখানে মনে করেন যে একটু হালকা বা গাঢ় একটা নীল কালার দিতে চান, মানে বাকি পিছনের যে কালারটা আছে এই কালার থেকে আলাদা থাকতে হবে, এই ধরনের এরকম একটা কালার দিতে চান, হ্যাঁ দিতেই পারেন, কোনো সমস্যা নাই। তো এইবার আপনার যে কাজটা করেন সেটা মানে করবেন সেটা হয়েছে মনে করেন যে মানে এইরকম একটা শেপ ধরে মনে করেন যে আপনি এইখানে একটা বানাতে চান। তো অলটার ধরে আমি এটারে আনলাম, এটার মনে করেন যে ঘুরিয়ে দিলাম এরকম, এটা এখানে রেখে দিলাম, এরকম আর কি আমার ডিজাইনের মতো লিফলেটের মতো আসলো। তো এখন আমি যে কাজটা করব সেটা হয়েছে মনে করেন যে মানে আমি এখানে একটা রাইট ক্লিকের একটা লোগো আনতে চাই। লোগো আপনারা যেভাবে আনবেন আগেও দেখাইছি আমি, ফাইল থেকে প্লেস থেকে ডেস্কটপে আপনার মানে ইমেজটা খুঁজতে হবে। এই যে রাইট ক্লিকের আমি একটা লোগো পাইছি প্লেস, আমি এটা মনে করেন যে এখানে প্লেস করলাম, এমবেড করলাম। এখন মনে করেন যে রাইট ক্লিকের মনে করেন যে আপনার মানে আপনার সাফল্যগুলো এখানে মনে করেন যে লেখলেন, মানে মানে কি কি সাফল্য আছে আমাদের মানে আপনার প্রতিষ্ঠানের। এখানে বিভিন্ন বুলেট তৈরি করতে পারবেন। তো আমরা সার্কেল থেকে কেমনে বুলেট তৈরি করা হয় এটা আপনারা দেখছিলাম। এখন আমরা মনে করেন যে একটা যদি একটা রেক্টেঙ্গুলার থাকে ওইখানে আপনারা কেমনে বুলেট তৈরি করবেন সেটা আমরা দেখবো এখন। কন্ট্রোল সি কন্ট্রোল এফ, সরি কন্ট্রোল সি কন্ট্রোল এফ, অর্থাৎ উপর আরেকটা শেপ আসছে। এখন আমি শেপটাকে একটু ছোটো করে দিলাম এবং এই ছোটো করার পরে এটাকে আমি এখন রিফ্লেক্ট করে দেব পার্টিকেলভাবেই কপি। দেখছেন একটা 3D ভাব আসছে ছোটো একটা। এখানে মনে করেন যে আপনার মানে আপনার প্রতিষ্ঠানে যে বিশেষত্বগুলো আছে সেগুলো আপনি লিখতে পারবেন। এখন ধরুন মনে করেন যে একটা মানে একটা বিশেষত্ব আছে, এখানে মনে করেন যে 3800+ স্টুডেন্ট আছে। এটা আপনার মনে করেন যে একটা সাফল্য বা আপনার একটা এটা মানে যেগুলো লেখা কথাগুলো ফোকাস করার মতো, মানে আর একজনকে ইন্সপায়ার করবে সেই লেখাগুলো আপনি এখানে দিলেন। আর বুলেটগুলো অবশ্যই লেখার সবসময় মানে এক লাইনে থাকবে। একবার অল্টা শেপ ধরে আনার পরে তারপর কন্ট্রোল ডি দিলে আপনি যতবার মানে যতটাই নিতে চান ঠিক ততটাই আসবো। তারপর মনে করেন যে এখানে আরেকটা আপনি অন্য কিছু লিখতে পারেন, সেখানে মনে করেন যে মানে এখানে আমি লিখতে পারলাম মানে 900+ ইন্ডাস্ট্রি এক্সপার্ট। এটা আপনার একটা সাফল্য। এখানে মনে করেন যে আরেকটা সাফল্য রাখলাম আমি, এখানে একটু ইন্টার চাপ লাগছে। তো টেক্সটগুলো একটু মানে আপনারা খেয়াল করে ঠিকঠাক মতো লিখবেন। তো এই মনে করেন যে আপনার প্রতিষ্ঠানের বিশেষত্ব এগুলো আপনি লিখলেন। তো এইখানে মনে করেন যে আরও কিছু আপনারা ইনফরমেশন অ্যাড করে দিতে পারেন। এখানে আপনি আরও কিছু ইনফরমেশন অ্যাড করতে পারেন। তা হয়েছে মনে করেন যে আপনার মানে আপনার প্রতিষ্ঠানে কী কী কোর্স চালু আছে বা কী কী প্রজেক্ট চালু আছে সেটা আপনি দিতে পারেন। এখানে মনে করেন আপনি কম্পিউটার কোর্স লিখলেন,
এখানে লিখলেন গ্রাফিক ডিজাইন, তারপরে লেখেন অন্য একটা কোর্সের নাম লিখে দিলেন, যেমন ওয়েব ডিজাইন। এরপর আপনি নেটওয়ার্কিং দিতে পারেন। আর উপরে অবশ্যই আপনি ইনস্ট্রাকশন লিখতে পারেন, মানে আপনার এখানে কি কি কোর্স চালু আছে এমন একটা, মানে এখানে আপনি লিখলেন আওয়ার কোর্সেস। আমরা যে টাইপোগ্রাফি ক্লাসটা দেখছিলাম, ওই টাইপোগ্রাফি ইউজ করে আপনি এখানে মানে বিভিন্ন যেগুলা মানে এই ফন্টগুলা আপনার নিজের ইচ্ছা মতনে মানে সাজা নিতে পারবেন। টাইপোগ্রাফি ক্লাসটা যারা মিস করছেন তারা অবশ্যই টাইপোগ্রাফি ক্লাসটা দেখে নেবেন। এখানে মনে করেন যে আমি এরকম একটা ডিজাইন দিলাম আর কোর্সেস। আপনি চাইলে এখানে মনে করেন যে বিভিন্ন মানে ছবি দিয়ে দিতে পারবেন, আপনার পাশাপাশি বিভিন্ন ছবি দিতে পারবেন আপনার কোর্সের। এছাড়া এখানে আমি আপনার এখন কন্ট্যাক্ট নাম্বার বা কীভাবে কন্ট্যাক্ট করবেন, অ্যাড্রেস, এগুলো আমি দিতে পারি এখন এখানে। একটা জিনিস খেয়াল রাখবেন, ফন্টগুলো যাতে একরকম থাকে। যেমন এইখানে যে ফন্টটা আছে এইখানে সেই ফন্টটাই, যদি ক্যারেক্টার প্লেটে আমি প্যানেলের নাম দেখতে পারি, এখানে আমার মনে করেন যে এই 16.9 এই ফন্টটা আছে, এখানেও আছে 16.9। তো এখানেও যাতে 16.9 থাকে। সরি, এটা আমরা মনে করেন যে মানে হেডিং যে লাইনটা লিখছিলাম 30.8, আমি 30 দিই, এটাও যাতে 30 থাকে, আপনাকে এটা খেয়াল রাখতে হবে। তাহলে আর কি ডিজাইনটা আর কি মানে সুন্দর হবে আরও। এগুলো গ্রাফিক ডিজাইনের একটা প্রিন্সিপাল, যে মনে করেন যে মানে ফন্টগুলা যেগুলো মানে সবগুলো একই রকম রাখা। এখানে মনে করেন যে কন্ট্যাক্ট নাম্বার লিখলেন, কিভাবে কন্ট্যাক্ট করব, ফিল কালার সাদা দিলাম। এটাই আপনি আবার কপি করে আনলেন। এইখানে যেহেতু আমরা যেভাবে দেখছিলাম মানে সিম্বলটা দেখাইছিলাম গত ক্লাসে, এই যে ইয়ার মানে ভিজিটিং কার্ড বা ইয়েতে হয়তো আমরা দেখাইছিলাম এই ক্লাসগুলো, ভিজিটিং কার্ড থেকে কেমন লোগোটা আনতে হয়। তো আপনার ওই ক্লাসগুলো দেখতে পারলে সিম্বল থেকে আপনার অনায়াসেই মানে বিভিন্ন ফোনের লোগো, তারপরে যে বিভিন্ন মানে যে অ্যাড্রেসের লোগো এবং ইন্টারনেটের লোগো, ইমেইলের লোগো, এগুলো আনতে পারবেন। তো যদি ওইগুলো মনে করেন যে আপনার মানে পছন্দ না হয়, আপনি নিজের ইচ্ছা মতন, যেহেতু আপনার টুলের কাজ শিখছি, আপনি একটা মানে বানায় নেবেন লোগো। তো কন্ট্যাক্ট আপনার মনে করেন যে আপনার একটা নাম্বার দিলেন ফোনের আইকন দিয়া, তারপর মনে করেন যে আপনার অ্যাড্রেস দিলেন, এখানে মনে করেন যে আপনার ইমেল অ্যাড্রেস দিলেন, এবং শেষে আপনার একটা ইন্টারনেটের কোনো একটা লিঙ্ক দিয়ে দিলেন, কোনো একটা সার্ভারের। তো এই দেখেন মোটামুটি আমার একটা লিফলেট কিন্তু তৈরি হয়ে গেছে। তো এইখানে মনে করেন যে আরও বিভিন্ন খালি জায়গা আছে, বা এখানে মনে করেন খালি জায়গা আছে। তো আমরা চেষ্টা করবো যেখানে মনে করেন যে মানে খালি জায়গা না থাকে, আমরা একটা ডিজাইন মানে যে কোনো ইনফরমেশন দিয়ে, কারণ গ্রাফিক ডিজাইনের কাজই হচ্ছে আপনার মনে করেন যে আপনার তথ্যটা প্রচার করা। তো আপনি যে কোনো তথ্যটা আপনি মনে করেন যে মানে দিতে পারবেন এখানে। যেমন এখানে আমি একটা শেপ নিলাম, শেপ ধরে এটা মনে করেন আমি সাদা শেপ কালার। তো এইখানে মনে করেন যে আপনি একটা কোনো একটা মানে শেপ মানে কোনো একটা মানে ইনফরমেশন দিতে পারেন। যেমন আমি এখানে একটা ইনফরমেশন দিলাম,
ধরেন এটা আমার একটা ইনফরমেশন হওয়ার কথা, আমার কথার কথা, আমি একটা ইনফরমেশন মানে এখানে অ্যাড করতেছি। তো প্যারাগ্রাফ এখানে দেখেন সবগুলো সিলেক্ট করার পরে এই যে প্যারাগ্রাফের প্যারাগ্রাফের সাথে সাথে এখানে কিন্তু অ্যালাইন লেফট, অ্যালাইন সেন্টার, অ্যালাইন মিডল, অ্যালাইন রাইট, এরকম কিন্তু অনেক অপশন আছে। আপনি যদি অ্যালাইন সেন্টার করে রাখেন এই যে অ্যালাইনটা সেন্টার হয়ে থাকবে। অর্থাৎ আমার যে ওয়ার্ডে আমরা যেভাবে দেখি আর কি, অ্যালাইনটা সেন্টার করে রাখলাম, আরেকটা ছোটো করি এটা মনে করেন যে আমি মাঝখানে রাখলাম। তো এটা কিন্তু আমার একটা ইনফরমেশনের মধ্যে পড়ে। এরকম আর কি বিভিন্ন ধরনের ইনফরমেশন আপনার ইচ্ছা মতন আপনি দিতে পারবেন। এভাবে কিন্তু আমরা একটা লিফলেট সাজাইতে পারি। তো আপনার ইচ্ছা থাকলে যদি আপনি মানে এখানে একটা মানে শেপও মানে শেপ বিভিন্ন একটা শেপ তৈরি করে ওখানে মনে করেন যে ছবিও অ্যাড করে দিতে পারবেন আপনার কোনো প্রতিষ্ঠানের। তো এমনি আর কি মানে যে কোনো আবার মানে আপনার ইন্টারনেটে বা নেটে বিভিন্ন ধরনের লিফলেট দেখতে পারেন। তো ওইগুলো দেখে আর কি আপনারা ট্রাই করতে পারেন। পেন্টুলা যদি থাকে তাহলে যে অবশ্যই পেন্টুলা যেমনি মানে বাঁকানো যায়, আমরা পেন্টুলের একটা কাজ দেখছি মানে প্রথম দিকে যখন টুলের কাজটা শিখি তখন পেন্টুলের একটা কাজ দেখছিলাম। তো সেখান থেকে আপনার ক্লাসটা দেখে নেবেন যে পেন্টুলের কাজটা কীভাবে আমরা মনে করেন যে মানে এভাবে ঢেউ সৃষ্টি করে বা বাকি আমরা একটা শেপ তৈরি করি। তো আশা করি আপনারা এই কাজটা বুঝছেন, আপনারা মানে পরবর্তী ক্লাসে আগাইতে পারি ইনশাল্লাহ।